নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো অবশ্যই সকলে ভিডিওটাকে একটা করে লাইক করে দিয়ে, যারা চ্যানেলে প্রথমবার এসেছো একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে মুম্বাই সিটি এফসির আপডেট। তো তোমরা অনেকেই মুম্বাই সিটি এফসির আপডেট চাইছিলে, তো যেটুকু আপডেট পেয়েছি তোমাদের সাথে শেয়ার করে দিই। যেটা হচ্ছে পিটার কারাটকি, মুম্বাই সিটি এফসির বর্তমানে যিনি কোচ ছিলেন, তো সেই পিটার কারাটকি শোনা যাচ্ছে তাকে কিন্তু মুম্বাই সিটি এফসি আর রাখবে না, তাকে কিন্তু ছেড়ে দিতে চলেছে, এই রকমই খবর পাওয়া যাচ্ছে। এবার মুম্বাই সিটি এফসি তারা নতুন কোচ হিসাবে কিন্তু তাদের দুজন কোচ নজরে রয়েছে। যেটা হচ্ছে আইএসএল এর একজন প্রাক্তন স্প্যানিশ কোচ, যিনি আইএসএল এর আগে কোচিং করিয়ে গেছেন কোনো স্প্যানিশ কোচ, সেই রকম কোচ টার্গেটে রয়েছে। এছাড়া কিন্তু দেশ বাকিংহাম, 40 বছর বয়সী ইংল্যান্ডের এই কোচ দেশ বাকিংহাম, তাদের প্রাক্তন কোচ, তিনিও কিন্তু টার্গেটে রয়েছেন, এই রকমই খবর পাওয়া যাচ্ছে। তো দেখো, দেশ বাকিংহাম বর্তমানে কিন্তু ফ্রি এজেন্ট রয়েছেন। তো একটা সময় মুম্বাই সিটিকে তিনি কিন্তু লিগ সিল জিতিয়ে গেছিলেন। তো এই দেশ বাকিংহাম তাকে কিন্তু আবার দলে নিতে পারে মুম্বাই সিটি এফসি, একটা সম্ভাবনা কিন্তু থাকছে। তো দেখা যাক এবার কী হয়। তো এর পরবর্তী যে আপডেটটা দিতে চলেছি সেটা মিগুয়েল ফিগুয়েরাকে নিয়ে। তো মিগুয়েল ফিগুয়েরাকে তোমরা সকলেই চেনো, 25 বছর বয়সী ব্রাজিলিয়ান সেন্টার মিডফিল্ডার। তো তোমাদেরকে আগেই জানিয়েছিলাম মিগুয়েল ফিগুয়েরা তাকে কিন্তু সই করাতে চলেছে ইস্টবেঙ্গল। তবে বর্তমানে যা খবর পাওয়া যাচ্ছে, এই মিগুয়েল ফিগুয়েরা তার কিন্তু সই কমপ্লিট হয়ে গেছে ইস্টবেঙ্গলে। 1+1 ডিলে তিনি কিন্তু সই করেছেন, 1 বছরের চুক্তি তো থাকছে এবং 1 বছরের কন্ট্রাক্ট এক্সটেনশন ক্লজ কিন্তু তার থাকছে। তো তিনি কিন্তু সাইন করিয়ে দিয়েছেন ইস্টবেঙ্গলে, এবং ট্রান্সফার উইন্ডো ওপেন হলেই তার নাম কিন্তু ঘোষণা করে দেবে ইস্টবেঙ্গল, এই রকমই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। তো পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশন অনেক বাড়ে, সেক্ষেত্রে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট। যেটা হচ্ছে এই মরশুম কিন্তু ভারতীয় ফুটবলের মরশুম শেষ হয়ে গেল, সুপার কাপ চ্যাম্পিয়ন হলো এফসি গোয়া, এবং ভারতীয় ফুটবলের মরশুম শেষ হয়ে গেল। এবার তোমরা সকলেই জানো যে এখন কি হচ্ছিল, ফুটবল মরশুম শুরু হচ্ছিল ডুরান কাপ দিয়ে এবং শেষ হচ্ছে সুপার কাপ দিয়ে। তো শোনা যাচ্ছে আগামী সিজন থেকে এইটারই পরিবর্তন আসতে চলেছে। সুপার কাপ কিন্তু টোটালি ফ্লপ খাচ্ছে, কোনো দলই সেভাবে গুরুত্ব দিচ্ছে না, এবং গুরুত্ব না দেওয়ারই কথা। কিভাবে চলছে টুর্নামেন্টটা, এটার কি আদৌ সত্যি কোনো গুরুত্ব আছে? শুধু এই এসিএল এর মঞ্চ পাবে বলেই সেইটার জন্য লড়াই করা, এছাড়া তো আর কিছুই নেই সুপার কাপের। তো শোনা যাচ্ছে আগামী সিজন থেকে এই সুপার কাপ বন্ধ হয়ে ফেডারেশন কাপ আসতে চলেছে, যেটা কিন্তু আমরা এর আগের সিজনেও শুনেছিলাম। এই সিজন থেকে কিন্তু ফেডারেশন কাপ হবার কথা ছিল। তোমরা সকলেই জানো 6 মাস ধরে টুর্নামেন্টটা চলবে, এরকম কথা ছিল, কিন্তু পরবর্তীকালে এআইএফএফ সেটাকে আর আয়োজনই করতে পারলো না। তবে এই রকমই খবর পাওয়া যাচ্ছে আগামী সিজন থেকে আর কিন্তু সুপার কাপ হবে না, ফেডারেশন কাপ হবে, এবং সিজন শুরু হবে এই ফেডারেশন কাপ দিয়ে এবং শেষ হবে ডুরান কাপ দিয়ে। শোনা যাচ্ছে এটাই, যে ডুরান কাপ দিয়ে কিন্তু আর সিজন শুরু হবে না, ফেডারেশন কাপ দিয়ে সিজন শুরু হবে এবং শেষ হবে ডুরান কাপ দিয়ে, এইরকমই একটা কিন্তু সম্ভাবনার খবর পাওয়া যাচ্ছে। তো দেখা যাক এইটা আদৌ ইমপ্লিমেন্ট হয় কিনা, সেটা এখন দেখার বিষয়। পরবর্তীকালে কনফার্মেশন যখন আসবে, যখন ঘোষণা হয়ে যাবে, আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে ধীরাজ সিংকে নিয়ে। তো ধীরাজ সিং হচ্ছেন একজন 24 বছর বয়সী ভারতীয় গোলকিপার, যার মার্কেট ভ্যালু 1.4 কোটি টাকা। বর্তমানে মোহনবাগানের সাথে যুক্ত ছিলেন, এবং মোহনবাগানের সাথে তার কিন্তু 31 মে 2025 অব্দি চুক্তি রয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই সিজনের ধীরাজ সিং খুব একটা সুযোগ পাননি, যেটুকু সুযোগ পেয়েছেন মোটামুটি ভালো খেলার চেষ্টা করেছেন। কিন্তু তোমরা যদি দেখো সুপার কাপের কোয়ার্টার ফাইনালে অনবদ্য পারফরমেন্স কিন্তু দিতে দেখা গিয়েছিল ধীরাজ সিংকে, কিন্তু সেমিফাইনালে তিনি একার হাতেই ম্যাচটাকে হারিয়ে দিয়েছেন মোহনবাগানকে। কারণ দুখানা বড় ব্লান্ডার করেছেন এবং দুখানা গোল সেই ভুল থেকেই খেয়েছে, এবং তারপরে মোহনবাগানের জুনিয়র যে টিম ছিল তারা কিন্তু আর গোল করতে পারেনি, কিন্তু অনবদ্য লড়াইটা কিন্তু দিয়েছিল মোহনবাগান টিম, সেটা দেখা গেছে। যাই হোক, এইটা মেন টপিক নয়, টপিক হচ্ছে মেন এই ধীরাজ সিংকে নিয়ে। তো শোনা যাচ্ছে ধীরাজ সিং তাকে কিন্তু আর ধরে রাখবে না মোহনবাগান, তাকে ছেড়ে দিতে চলেছে, এরকমই খবর পাওয়া যাচ্ছে। তোমাদেরকে আমি আগেই জানিয়েছিলাম ধীরাজ কিন্তু গেম টাইমের জন্য আর কি মোহনবাগানে নাও থাকতে পারেন আগামী সিজনে। তো সেই রকমই খবর পাওয়া যাচ্ছে, রেপ স্পোর্টস থেকে তারা খবর করেছে যে ধীরাজ সিংকে কিন্তু ছেড়ে দিতে পারে মোহনবাগান, এই রকমই সম্ভাবনা কিন্তু রয়েছে। এবার দেখা যাক কী হয়। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে জুনিয়র মোরেনোকে নিয়ে। তো জুনিয়র মোরেনোর নামটা তোমরা আজকে শুনছো না, অনেক দিন আগেই তোমরা কিন্তু শুনেছো, প্রায় 2 বছর আগে সম্ভবত উইন্টার ট্রান্সফার উইন্ডোর সময় তোমরা শুনেছিলে। তো 31 বছর বয়সী ভেনিজুয়েলার এই ডিফেন্সিভ মিডফিল্ডার জুনিয়র মোরেনো, যার মার্কেট ভ্যালু 8 কোটি টাকা, তাকে তোমরা সকলেই চেনো। তিনি ডিফেন্সিভ মিডফিল্ড ছাড়া সেন্টার মিডফিল্ডে খেলতে পারেন। বর্তমানে তিনি আর্জেন্টিনার একটি ফার্স্ট ডিভিশন ক্লাবে খেলছেন।
এবং সেই ক্লাবের সাথে তার কিন্তু চুক্তি রয়েছে 2025-এর 31শে ডিসেম্বর অবধি, মানে এই বছরের একদম শেষ অবধি তার কিন্তু চুক্তি রয়েছে। তো এর আগে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু এই জুনিয়র মরেনোকে টার্গেট করেছিল, কিন্তু তাকে দলে নিতে পারেনি তখন। তো বর্তমানে দাঁড়িয়ে যে আপডেট পাওয়া যাচ্ছে, জুনিয়র মরেনো নাকি এখনও মোহনবাগানের টার্গেট লিস্টে তার নাম রয়েছে, যদিও তাকে নিতে গেলে তো একটা ট্রান্সফার ফি দিয়ে নিতে হবে। তো এবার তোমরা অনেকেই বলবে দাদা এত এত প্লেয়ারদের নাম বলছো, কাউকেই তো নিচ্ছেন না। তো দেখো খবর বেরিয়ে আসছে, সেই কারণে আমি তোমাদের সাথে শেয়ার করছি। একজন প্লেয়ারকে তো আর কোনো দল টার্গেট করে না, তাদের কিন্তু প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি এইরকম করে কিন্তু থাকে। তো এরকম জুনিয়র মরেনোর নামটাও কিন্তু শোনা যাচ্ছে, সেই কারণে তো খবর পেলে এই বিষয়ে পরবর্তীকালে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো টার্গেট লিস্টে নাম রয়েছে জুনিয়র মরেনোর, তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।